সো হ্যালো, আজকে আমরা দেখতে গেছিলাম কি দেবের নতুন মুভি খাদান। তো মুভিটা কেমন হয়েছে? বেসিক্যালি এখানে দেব যে বলছিল বাপ আসছে বা কিছু, তো সত্যিই কি ওই রকম হয়েছে মুভিটা? আজকের ভিডিওটা ওই নিয়েই, যে মুভিটা কি সত্যিই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে সেরকম ভাবে প্রভাব ফেলতে পারবে, বা মুভিটা কি সেরকম ভাবে ভালো হয়েছে কি হয়। তো দেখো, প্রোডাকশন ওয়াইজ যদি বলা যায়, মুভির প্রোডাকশন চুমু লেভেল, একঘর প্রোডাকশন। আর কালার গ্রেডিং, তারপরে যেরকম ভাবে অ্যাক্টর গুলোকে দেখানো হয়েছে, তো দারুণ। আর মুভিটার মধ্যে যে বিজিএম, সাউন্ড, ওফ, সেটা তো তুখর ছিল। আর মুভিটার ব্যাপারে একটা কথা আমি বলবো, মুভির গানগুলো, কিশোরী যে গানটা, ওটা আমার খুব ভালো লেগেছে। ওকে, আর বলতে গেলে ফার্স্ট পার্টে মানে ইন্টারভেলের আগে মুভিটাতে যে জন ভট্টাচার্যকে দেখানো হয়েছে ভিলেন হিসাবে, ওকে, তো তার যে ভিলেনের রোলটা, ওকে, ওকে তুখর মানিয়েছে। আর যিশু সেনগুপ্তের ব্যাপারে কি বলবো, এটা গ্রেট অ্যাক্টর। ওকে, ভিলেনের চরিত্রে এখানে তো অফকোর্স দারুণ দারুণ সুন্দর মানিয়েছে। আর অ্যাক্টিং, আর এইখানে যিশু সেনগুপ্ত বেসিক্যালি অ্যাক্টিং এর মধ্যে হরি বল তবলা টাইপের এরকম ভাবে প্লে করছিল, বাট ওই সিনগুলো মুভিতে এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে ওটাও ডিয়ারিং লাগছিল জাস্ট। মানে পুরোপুরি ভিলেনের পার্টটা এই মুভিতে খুব সুন্দরভাবে দেখিয়েছে। আর মেনলি ফাইটিং সিনস গুলো খুব সুন্দর ছিল। এমন নয় যে ওই হয় না বাংলা মুভিগুলো বা অন্য টাইপের মুভিগুলোর এমন হয় যে ফাইটিং সিনগুলো দেখে ঠিক মজা আসছে না, ওই হয় যে এই কিরকম ভাবে মারছে বা কিছু, এই জিনিসটা অতটা রিয়েলিস্টিক লাগছে না বা কিছু। কিন্তু এটাতে ওরকম নেই, এটাতে ওটা প্রপার দেখানো হয়েছে ইন্টারভেলের আগে অবধি। বা তোমাদেরকে ইন্টারভেলের আগে অবধি কেন বলছি, এটা একটা সিন আছে যখনই মুভিটা আস্তে আস্তে ইন্টারভেলের পরের সিনে গেল, তো মুভিটা একটুখানি কি করলো, টেনে দিল। ওকে, মানে মুভিটা একটু তাড়াতাড়ি এন্ড হয়ে গেল। কিন্তু আমার মতে এই মুভিটার যদি একটুখানি এন্ডিংটা একটু বেশি টেনে দিত, তাহলে আই গেস যে একটুখানি বেটার হতো। বাট যেটা করেছে খাদান মুভি হিসাবে, সেটা আমি দেখতে গেছি এবং এটা বেস্ট বলবো না, বাট গুড ইজ গুড। অনেকদিন পর এরকম একটা দেবের মুভি এলো। মুভিটা জিস্ট যদি আমার বলতে হয়, তো আমার মনে হয় মুভিটা আর একটু যদি টানতো তো জিনিসটা ভালো হতো আই গেস। কারণ লোকেরা অপেক্ষা করছিল। আমি যেরকম ভাবে মানে সবার সাথেই বসেই তো দেখছিলাম, সবাইকে বসে রিয়াকশনটা দেখা যাচ্ছিল। তো অ্যাট দি এন্ড আমি মুভিটাকে যদি রেটিং দিতে চাই, তো আমি 5-এ 3 বা 3.5 দেবো। ইটস আ ফান মুভি টু ওয়াচ। আর তোমরা এই মুভিটাকে না বাড়িতে বসে টরেন্ট থেকে বা কোথাও থেকে বসে টিভিতে বা ফোনে দেখো না এরকম চুরিচামারি করে। মুভিটা গিয়ে তোমরা দেখে এসো, হলে গিয়ে দেখো। এরকম মুভি খুবই কম আসে টলিউডে এরকম ভাবে হুট করে দেবদা ব্যাক করার হিসেবে। আর সব থেকে মেন কথা হচ্ছে এর পার্ট 2 আসছে। তো এটা বলেই আজকে আমি ভিডিও এন্ড করলাম। তো যারা যারা এই চ্যানেলে নতুন, তারা তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটাকে। ভিডিওটা যদি ভালো লাগে, আমাকেও যদি ভালো লাগে, লাইক করো। আর তোমাদের সবার একটা প্রশ্ন আছে যে আমি সানগ্লাস পরে ঘরে বসে আছি কেন? লাইট হচ্ছে ভাই, তাই বসে আছি, চোখে হাঁটো লাগছে। ওকে, তো বাই গাইস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততদিনে টাটা।